নতুন রাস্তা করেছে, এক রাস্তার বরাদ্দ দিয়ে 4টাও করে দেখছে, টাকা বেঁচে যায়। তিনি দেখলেন এই বরাদ্দ কি শুধু কাদিরায় হয় না সব ইউনিয়নে হয়। সুতরাং দুর্নীতির আকড়া উপজেলা, এই জন্য তিনি যখন উপজেলায় গেছেন অনেক অফিসাররা বদলি হয়ে গেছে। এবং দেখলেন দুর্নীতির আকড়া সংসদে, তিনি যখন সংসদে যাবেন অনেক অফিসার চাকরি ছেড়ে দেয় কিনা আমার ভয় লাগে। বিশ্বাস হয়? বক্তব্য শুনছেন, কয়েকটা কথা একটু শোনেন। এইবার আমাদের একটা আশা ছিল ইসলামের পক্ষে হুজুরদের মার্কা হবে কয়টা? একটা। এক বছর নীতিতে আমরা দীর্ঘদিন ক্যাম্পিং করেছিলাম। দুর্ভাগ্য সত্য এখন ইসলামের নামে আরো মার্কা আছে না নাই? কেন আমরা ভাগ হলাম এই বিষয়টা আপনাদের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার। আপনারা জানেন 2001-এর নির্বাচন, 8-এর নির্বাচন, 2018-এর নির্বাচন, এই 3 নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। 14, 24 আমরা সহ কোনো বিরোধী দল অংশগ্রহণ করেনি। এই 3 নির্বাচনে 1, 8, 18 বিএনপি জামাত একসাথে ভোট করছে, আমরা ভিন্ন করেছি। আমরা তখন বিএনপির সাথে যেতে পারি নাই কেন? আপনারা জানেন আমরা রাজনীতি করি কোরআনের কথা বলে, আমরা রাজনীতি করি রসুলের কথা বলে। আমাদের রাজনীতির মূল শক্তি হলো রসুলের আদর্শ। 2026-এও ফিট না আনফিট? বলেন ফিট না আনফিট? কোন লোক যদি মনে করে রসুলের আদর্শ এখনকার যুগে এসে ফিট না, আল্লাহর কসম সে মুসলমান দাবি করার অধিকার রাখে না। সুতরাং আমরা যেহেতু রসুলের আদর্শে রাজনীতি করি, বিএনপি যেহেতু রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না, আমাদের সাথে তাদের জোট হওয়ার কোনো সুযোগ ছিল না, জোট হওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা জানেন বিএনপির মহতারাম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের অফিসে আসছেন, আমাদের সাথে বারবার যোগাযোগ রাখছেন, 30-এর অধিক আসন দিতে চাইছেন। আমরা কেন বিএনপির সাথে জুড়ে দিতে পারি নাই? একটাই সমস্যা, বিএনপি এই দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে চায় না। আমরা আশা করেছিলাম আমাদের জামাতের বন্ধুদেরকে নিয়ে আমরা এবার ইসলামের পক্ষে কোরআনের পক্ষে একটা বক্স দিয়ে আমরা সরকারে গেলে কোরআন সুন্নাহ তথা শরীয়ত আইনের রাষ্ট্র চালাবো। কিন্তু দুর্ভাগ্য, এই দেশের মুসলমানের অন্তরে আঘাত করে আমাদের জামাতের মুহতারাম আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি ঘোষণা দিয়েছেন তিনারা ক্ষমতায় আসলে শরীয়ত আইনের রাষ্ট্র চলবে না, তিনি শরীয়ত আইন বাস্তবায়ন করবেন না। তিনার এই ঘোষণার পরে বিএনপির সাথে যেই কারণে যাইতে পারি নাই, জামাতের সাথে আমরা সেই কারণে থাকতে পারি নাই। আমার মুহতারাম আমির এখানে আসবেন, এখনো আমার দৃষ্টিতে জামাতের সাথে আমাদের নির্বাচনী ঐক্য হতে পারে, শুধু একটা শর্ত, জামাতের আমির যদি জামাতের কর্ম পরিষদের যারা সদস্য আছেন তারা যদি সাংবাদিক সম্মেলন করে বলে যে আমাদের 10 দলীয় জোট ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ তথা শরীয়ত আইনে রাষ্ট্র পরিচালিত হবে, তাহলেই একমাত্র তাদের সাথে কোনো সমঝোতা হতে পারে। না হলে যেমন বিএনপির সাথে হয় নাই, জামাতের সাথে হওয়ার কোনো সুযোগ। আপনার কি পরিষ্কার? আমার দুঃখ লাগে, আমি বাড়িতে যাই বলি ভাই কোরআন চান, কয় চাই, তাহলে আমাদেরকে ভোট দেন। কিন্তু আমার নেতা বলে কোরআনের রাষ্ট্র চালাবো না, তাহলে এটা ধোঁকাবাজি কিনা? ধোঁকাবাজি কিনা? এই জন্য আমরা জোট করতে পারি নাই। আপনার কি পরিষ্কার? জামাতের নায়েবে আমির মুহতারাম আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন ফেনীতে এসে, আপনারা শুনেছেন, আমেরিকান এম্বাসি তিনাকে জিজ্ঞাসা করছেন আপনারা কেন মৌলবাদের সাথে জোট করলেন, অর্থাৎ বুঝালেন কেন আপনি ইসলামী আন্দোলনের সাথে জোট করলেন, তিনারা তো মৌলবাদ। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন তিনাদের মধ্যে ধর্মীয় উগ্রতা আছে, আমরা আস্তে আস্তে তাদেরকে ঠিক করবো। কন্যা নাউজুবিল্লাহ। এই দেশের মরহুম সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন আমরা মৌলবাদ। সুতরাং সাইদির সন্তানরা ওই দলে থাকতে পারে না যারা আমাদেরকে মৌলবাদ করে কটাক্ষ করে। সুতরাং ইসলামী আন্দোলনের বিষয় আপনারা পরিষ্কার কিনা? এবার আসেন আমাদের প্রার্থীর বিষয়। মানুষ দোষে গুণে মানুষ, সব মানুষেরই কিছু দোষ থাকে, কিছু কি থাকে, গুণ থাকে। গত 5 দিন আমি কমসে কম 1000 মানুষের সাথে সাক্ষাৎ করেছি আর জিজ্ঞাসা করেছি, খালেদ সাইফুল্লাহ 2 বারের চেয়ারম্যান
একবারের উপজেলা চেয়ারম্যান অল্প দিনের। আপনারা বলেন তো তিনার কোনো বদনাম শুনছেন কিনা? শুনছেন? বলি তিনার কোনো সুনাম শুনছেন কিনা? এমন কোন লোক নেই তিনার সুনাম শুনে নাই। আমি বলেছি যিনি চেয়ারম্যানিতে পাশ করেছেন কোনো বদনাম হয় নাই, এমপি হলেও বদনাম হবে না। কি বলেন? হবে? শুধু তা না, তিনি কেন এমপিতে এসেছেন আপনারা জানেন? তিনি দেখেছেন তিনার একটা ইউনিয়নে 1 বছরে সরকার অটো বরাদ্দ দেয়, দলীয় চেয়ারম্যান হোক বা না হোক, অটো বরাদ্দ 1,08,00,000 টাকা। তিনি দেখলেন 5 বছরে 5,40,00,000 টাকার আমি শুধু মাটির বরাদ্দ পেয়েছি। আমাদের দেশে মাটি কিনতে হয় না পাশের জমিন থেকে কাটে? আজীব কথা, পাশের জমিন থেকে যদি 5 কোটি টাকার মাটি কাটে কত মাটি হয়? আমাদের এই নদীভাঙ্গা মানুষগুলো কাদিরাতে যে বাড়ি করেছে, বিলের মধ্যে বাড়ি করেছে, কারণ রোড সাইডে জমিন কেনার মতো অর্থ ছিল না। আল্লামা খালেদ সাইফুল্লাহ ও রাস্তা করেছে, এক রাস্তার বরাদ্দ দিয়ে 4টাও করে দেখছে, টাকা বেঁচে যায়। তিনি দেখলেন এই বরাদ্দ কি শুধু কাদিরায় হয় না সব ইউনিয়নে হয়? সুতরাং দুর্নীতির আকড়া উপজেলা। এই জন্য তিনি যখন উপজেলায় গেছেন অনেক অফিসাররা বদলি হয়ে গেছে, এবং দেখলেন দুর্নীতির। তিনি যখন সংসদে যাবেন অনেক অফিসার চাকরি ছেড়ে দেয় কিনা আমার ভয় লাগে। বিশ্বাস হয়? সুতরাং আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সবাই একটু বুকে হাত দেন। আমরা ইসলামের রাজনীতি করি, আমরা কোনো ব্যক্তির পূজা করি। আপনি নিজের সাথে নিজে একটা কথা ঠিক সকলের দিলে। আমি বিএনপির বহু লোককে জিজ্ঞাসা করছি, কয় হুজুর এমনি কইেন না, কইলে আর আমনগরে ভোট না দিয়ে উপায় নাই। কি শুনেন, খালেদ সাইফুল্লাহ সাহেব উপজেলা চেয়ারম্যান হয়েছে। আমি প্রধান সমন্বয়কারী হিসেবে বলতে চাই, আমরা 73 কেন্দ্রে এজেন্ট দিতে পারি নাই, কিন্তু এমন কেন্দ্র পাশ করেছি যেই কেন্দ্রে এজেন্ট দিতে পারি নাই। পৃথিবীর ইতিহাসে প্রথম খালেদ সাইফুল্লাহ সাহেবের ভোট মানুষ দিতে চায়, ডরে প্রকাশ করতে চায় না। সুতরাং আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপরে ভরসা করে, আমি যেহেতু হুজুরের প্রতিটা নির্বাচনের সমন্বয়কারী ছিলাম, আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, হুজুর এইবার এমন বিপ্লব ঘটাবে যেই বিপ্লব সম্পর্কে আমাদের সাংবাদিকরাও ঘুমে আছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? সুতরাং আপনারাও মানুষকে বলবেন, একে বুকে হাত দেন, হুজুরের চেয়ে ভালো হলেও তাকে ভোট দেন। আরেকটা কথা বলি, শেষ করছি। একটা ভোট কত জানেন? আপনারা কেউ জানেন একটা ভোটের দাম কত? আমি বলি একটা ভোটের দাম ন্যূনতম 30,000 কোটি টাকা। কয় টাকা? বাংলাদেশ সরকার রামগতি কমলনগর আসনে নদীবাদ সহ, বুলুয়া নদী খনন সহ, রাস্তা কালভার্ট উন্নয়নের জন্য 30,000 কোটি টাকা দিবে। আপনাদেরকে জিজ্ঞাসা করছে আপনাদের এই টাকাটা কার কাছে পাঠালে এই টাকাটা নিরাপদ হবে? আপনারা যদি বলেন নিজাম সাহেব, সরকার নিজাম সাহেবকে দিবে, তানিয়ারব সরকার তানিয়ারবকে দিবে। যদি মনে করেন না এই টাকাটা খালেদ সাইফুল্লাহ সাহেবের কাছে নিরাপদ, তাহলে আপনার এই ভোটে এই টাকা খালেদ সাইফুল্লাহ সাহেবের কাছে আসবে। কেউ যদি মনে করেন এই টাকা থেকে হুজুর দুর্নীতি করবে, আপনার ভোট আমাদের প্রয়োজন নাই। আপনার ভোট আমাদের প্রয়োজন নেই। যদি আপনার দিল সাক্ষী দেয় এই খালেদ সাইফুল্লাহর পেটে 1 লোকমা হারাম খানা যায় নাই, যায় নাই, যায় নাই। শুনেন শুনেন, আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব এক আজীব মানুষ। পুরো দুনিয়া একদিকে, তিনি আরেক দিকে। তিনি যখন দ্বিতীয়বার ইউনিয়ন চেয়ারম্যান হলেন, ইউনূস স্যারকে ধন্যবাদ দিতে গেলাম, যা দেখি সেখানে ডিসি মহোদয়, ডিসি স্যার বলে হুজুর একটা মিষ্টি খান। হুজুরকে আমি খাবো না। বিশ্বাস করবেন আমি আঙ্গুল কামড় দিয়েছি, আমি আঙ্গুল কামড় দিয়েছি। এটা একটা অসৌজন্যতা বোধ হয়েছে, কিন্তু হুজুর খায় নাই। ইউনুকে ডিসি স্যার বলে, কিও তোমার চেয়ারম্যান একটা মিষ্টি খায় নাই? কয় স্যার উনি 5 বছর চেয়ারম্যান ছিল, উনি উপজেলা একটা চাও খায় নাই, তিনি সন্দেহযুক্ত খানা খান না, তিনার পেট পাক ও পবিত্র। বলেন কথা ঠিক কিনা? সুতরাং একবার ভাবুন, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব পাবো না, হয়তো আমরা হায়াত পাবো, এরকম একজন প্রার্থী আমরা পাবো না। শেষ কথা, যদি খালেদ সাইফুল্লাহ সাহেব ছাড়া উপজেলা চেয়ারম্যান আরেকজন হতো, গন্ডগোল, হানাহানি, মারামারি হইতো কি হইতো না? সুতরাং তিনি ছাড়া যদি এই উপজেলায়, এই রামগতি কমলনগরে
আরেকজন এমপি হয়, দেখবেন অন্য দলের লোকেরা ঘরে থাকতে পারবে না, দেখবেন ভুয়া মামলা, দেখবেন গণমামলায় অনেক লোক ঘর ছাড়া হবে, হানাহানি হবে, মারামারি হবে। একমাত্র রামগতি কমলনগর নিরাপদ, যিনি নির্বাচিত হলে একজনের গায়ের পশমও জ্বরবে না ইনশাআল্লাহ। কি কথা ঠিক না বেটি? সুতরাং আগামী 12 তারিখের জন্য কারা কারা কাজ করতে রাজি বলেন? আমাদের ভোটের অভাব নাই, আমাদের কর্মীর অভাব, আমাদের ভোটের অভাব নাই, আমাদের লোকের অভাব। কাজ করবেন তো ইনশাআল্লাহ? শোনেন, একটা বিতর্ক কথা বলি। খালেদ সাহেবুল্লাহ সাহেব চেয়ারম্যান হয়েছে কিভাবে জানেন? একজন লোকের কারণে। কয়জন লোক? একজন লোক, কারি ওজিউল্লাহ সাহেব। 29,000 ভোটার কাদিরাতে, এমন কোন ঘর নাই যেই ঘরে তিনি যান নাই। একজন লোক যখন 24 ঘন্টা এই নির্বাচনে, হুজুরের এক লোক 5,000 গড়ের উপরে গড়ে ওয়ারকারি করা শেষ। আপনারা আজকে মোহতারাম জিলা আমিরের সামনে আপনার হাত তুলে বলুন, কে কে পারবেন আগামী এই কয়দিন আমি কমসে কম 1000 গড়ে যাব? কারা কারা পারবেন? শুধু তারাই হাত তোলেন, শুধু তারাই হাত তোলেন। যদি আমি আপনাদেরকে ইসলাম দিয়ে বলতে চাই, যদি আপনারা এই কাজগুলা করেন, হুজুরের নিশ্চিত বিজয়, ইনশাআল্লাহ বিজয়। হুজুরকে আল্লাহ বিজয় দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে ইনশাআল্লাহ।